হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ মাই ফাদার্স ফেসবুক পেজ। আমি এমডি আলিফ। আমাদের ছোট্ট একটি গ্রামে ছোট্ট একটি মেলার আয়োজন করা হয়েছে। মেলাটির নাম সন্ন্যাসী বটতলা। মেলাটির জায়গাটির নাম সন্ন্যাসী বটতলা। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে পারেন। এটা হচ্ছে সাধু সন্ন্যাসীর জায়গা, যেখানে অনেক সন্ন্যাসী বসে আছে। ব্যাস এই জায়গায় এটা কি আমি সঠিক জানি না বা সঠিক বলতেও পারবো না। তবে এখানে কিছু সাধু সন্ন্যাসীকে দেখতেছি একটা গাছকে ঘেরাও করে বসে আছে আর কি। তো সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে আমি আপনাদেরকে পুরো মেলাটি ঘুরে দেখাবো। আপনারা আমার সঙ্গেই থাকবেন। মেলার প্রথম থেকে শুরু হচ্ছে এখান থেকে ছোট্ট একটা কসমেটিক্স। আমার এই চাচাটি প্রতিবন্ধী, কিন্তু তিনি কিন্তু ব্যবসা করে খাচ্ছেন, কারোর দ্বারা হাত পাতেন না। এটা আমাদের খুব ভালো লাগছে, মাশাআল্লাহ। সামনে আগাচ্ছি। মেলাটি অনেক ছোট বললেও ভুল হবে, অনেক বড় করে আয়োজন করা হয়েছে। তবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুচকার একটি দোকান। আর সবচেয়ে বড় ইন্টারেস্টিং যেটা হচ্ছে এখানে অনেক শোপিস পাওয়া যাচ্ছে, যেটা আমার কাছে অনেক ভালো লাগছে আর কি। আপনাকে দেখাচ্ছি, আমি আগাচ্ছি, দেখুন। এই যে এটা কিন্তু ওয়াল ঘড়ি, আর এই যে এই পাশে আসলে বামে শোপিস। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। সামনে আগাই। এই যে শোপিসগুলা, মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে শোপিসগুলা। দামও খুব সীমিত, 120 টাকা পিস। দাম হিসাবে এই দৃশ্য কিছুই না, দামের কাছে এই দৃশ্য অতি সামান্য ও ন্যূনতম। প্লাস এখানে রয়েছে অনেক আয়না, দেওয়াল আয়না, আরও রয়েছে থালা বাসন। এক কথায় মেলাটি ছোট হলেও অনেক সুন্দর এবং সুশৃঙ্খলভাবে হচ্ছে আর কি। আশপাশে শুধু কসমেটিকের দোকান আর কসমেটিকের দোকান। সামনে রয়েছে একটি ঘড়ির দোকান। এই যে এখানে একটি ঘড়ি। এখানে একটা ছোট্ট একটা সমস্যা হয়েছে, তবে আমি কি জানি না সমস্যাটাকে। আমি এখান থেকে চলে যাচ্ছি, কেননা কোনো রকম সমস্যার মধ্যে আমি জড়াতে চাচ্ছি না বা পড়তেও চাচ্ছি না। সমস্যাটা যাই হোক, আমি এগিয়ে চলে যাচ্ছি আর কি। এটাকে আহামরি পাত্তায় দিলাম না আর কি। এখানে রয়েছে আপনার পুতুল সামগ্রী, মানে খেলনা সামগ্রী আর কি। তবে পুতুলগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। 150 টাকা, 130 টাকা এরকম দামের পুতুল এখন পাওয়াই যায় না বা দেখাই যায় না। অনেক কম দামের মধ্যে ভালো পুতুল আর কি। এ পাশে রয়েছে কসমেটিক্স। এ পাশে অনেক জ্যাম, তো সেহেতু আমি ক্যামেরাটা ভালোভাবে এই সাইডে ধরতে পারিনি না বা ধরলামও না। আর আপনি সামনেরা পাচ্ছেন হচ্ছে জাম্পিং বক্স, প্লাস পাচ্ছেন নাগরদোলা, প্লাস পাচ্ছেন হচ্ছে একটি ট্রেন গাড়ি। আর এই যে আমার হাতের বাম পাশে রয়েছে বেলুন ফাটানো খেলা হচ্ছে। এখানে আমি আপনাকে দেখাচ্ছি। এই যে বেলুন, বাবা অনেকগুলা অনেকগুলা ফেটে গেছে আর কি। ভাইটি নিশানা ভালো, তবে এটা মিস করেছে আর কি, মারতে পারে নাই। আর সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে যে এখানে কিন্তু অনেক খাওয়ার দোকান আছে। আপনি এক কথায় ফাস্টফুডের দোকান। রোডের ধার দিয়ে আমি তো যাই নাই, রোডের ধার দিয়ে তো ঠিকমতো ভিডিও করে নাই, কেননা অনেক জ্যাম রোডের ধারে। আমি আপনাকে ওইভাবে ভিডিও করতে গেলে তো অনেক সময় লাগবে, আমি ভিডিওটা করি নাই আর কি, নিজের ইচ্ছাকৃতভাবেই। তবে আপনি দেখাইলে হয়তো বা দেখতে পারতেন, অনেক ফাস্টফুডের দোকান, পিৎজা, বার্গার, নুডলস, ফুচকা, অনেকগুলো পিৎজা বার্গারের দোকান। আর এই জমিটা হচ্ছে সাধারণত আমার জানা মতে আব্দুল কাকার জমি এটা। এই যে এটা রেলগাড়ি। এই জমিটি পুরোটা ঘিরাই করে নিয়েছে এই 3 জাম্পিং বক্স, আর এই পাশে রয়েছে 2টা জিলাপির দোকান। তবে এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লেগেছে। দুইটা এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, কিন্তু জিলাপির দোকান মাত্র 2টা, যার কারণে জিলাপির দামও বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি মেলায় গতকাল গিয়েছিলাম, যেখানে জিলাপির দাম 120 টাকা থেকে 130 টাকা, কিন্তু এখানে নিচ্ছে 150 টাকা থেকে 180 টাকা। বাঙালি না, সুযোগকে সদ্ব্যবহার করে দিয়েছে, এখানে ওদের কোনো দোষ নাই। তো কেমন লাগলো আমার ভিডিও আপনারা সবাই জানাবেন, পাশে থাকবেন, ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের ছোট্ট একটি সহায়তা আমাকে অনেক সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা দেবে, প্রতিষ্ঠাতা করবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি সামনে এগিয়ে যাব বা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।